দুটো পায়ে কুকুর আছে, এমন কুকুরও আছে যারা আমাদের মূর্তিকে ঘৃণা করে, তারা সেই মূর্তির ওপর যেখানে সেখানে দেবতার পূজা করবার পর মূর্তিগুলোকে নিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দিলে বিসর্জন দাও না মহারাজ। কার্তিক বিসর্জন দেওয়া যায় না, লক্ষ্মী বিসর্জন দেওয়া যায় না, বিশ্বকর্মা বিসর্জন দেওয়া যায় না, গণেশ ঠাকুরকে কি করে বিসর্জন দিই? সব বিসর্জন দেওয়া যায়। মোড়ে দাঁড় করিয়ে না রেখে জলে গঙ্গায় বিসর্জন দিয়ে দাও, তাহলে ধর্ম রক্ষা হবে। নতুবা সেই মূর্তিগুলোর ওপরে যখন কুকুর ছাড়ো, আরে আরেকটা কুকুর আছে, দুটো পায়ে কুকুর আছে, এমন কুকুরও আছে যারা আমাদের মূর্তিকে ঘৃণা করে, তারা সেই মূর্তির ওপর সত্য সনাতন ধর্মের অপমান চলছে অনেক দিন ধরে। শুধু সুযোগ আমরা করে দিই। এই জন্য দেবতার পূজা করো, পূজার পর তাকে বিসর্জন দাও। রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখো না, মাথা ধুয়ে যায় এইটুকু, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, রৌদ্র পড়ে, বৃষ্টিতে শেষ হয়ে যায়, কেমন একটা নোংরামো ছাড়া আর কিছুই না। যে কোনো পূজায় আবাহন আছে, বিসর্জনও আছে। পূজা দুই প্রকারের হয়, একটা নিত্য পূজা, একটা নৈমিত্তিক পূজা। নিত্য পূজায় বিসর্জন হয় না, নৈমিত্তিক পূজায় বিসর্জন হয়। নৈমিত্তিক পূজা মানে বছরে ধরুন একবার হলো, আপনি বছরে একবার গণেশ পূজা করলেন, গণেশকে বিসর্জন দেবেন। আপনি দুর্গা, কালী, শিব, পার্বতী, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, যত দেবতা আছে সবাইকে আপনি বিসর্জন দিতে পারেন। এই সমস্ত কুসংস্কারগুলো পরিত্যাগ করে ধর্মকে ভালো করে জানুন যে নিত্য পূজার ঠাকুর বিসর্জন হয় না, নৈমিত্তিক দেবতাকে বিসর্জন দেওয়া চলে। আপনাকে ভালো করে জানতে হবে। বলো না গো রাধে রাধে।